আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়েছিলি, কিন্তু তারপরে তো মাখামাখির কি দরকার ছিল? সে উত্তরটা তো দিবি। মিমি, কান্নাকাটি বন্ধ করো। নাচ জামাই তোমার সম্পর্কে একটা অভিযোগ এনেছে যে তুমি ওকে মিথ্যে বলে কেন বাড়ি থেকে বেরিয়েছিলে, বলো। শুধু তো এই একটাই অভিযোগ নয় দাদু ভাই, মিমির এগেনস্টে আরো একটা ভয়ঙ্কর অভিযোগ আছে যে মিমি ওই ছেলেটির সঙ্গে নাকি না, আসলে আমাদের সমাজে তো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে সাধারণভাবে কথা বললেই অন্য চোখে দেখা হয়, তাই তুমি চুপ করবে? এখানে আমরা যখন কথা বলছি তখন তোমার কথা বলার তো কোনো দরকার নেই। এপটে যে সব্য মিমি দিদির নিজের লোক তা তো নয়। মোর মনে হয় ওকে নিয়ে দরজা বন্ধ করে আলাদা করে কথা বলতে পারতে। হ্যাঁ ঠিকই বলেছে। এটা সত্যিই তো, এ বাড়িতে তো এখন সবাই ওর নিজের লোক নেই না? ঠিক তাই ভূমি দিদি, সম্পর্কে আপন হলেও সেই মানুষটা যা সত্যি সত্যি আপনজন হয়ে উঠবে তা তো আর সব সময় হয়ে ওঠে না। আর তার প্রমাণ তো আমরা আগেও পেয়েছি, তাই না? ওই এই কথাগুলো কি তুমি আমায় বলছো? বুঝতে পারছো না? তোমরা কি বুদ্ধি কমে যাচ্ছে নাকি দিনে দিনে ভূমি দিদি? এটি তো হওয়ার কথা ছিল না। তোমার জীবনে তোমরা বুদ্ধিটাকে যে ভালো কাজে লাগালে না সেটা ঠিক, কিন্তু তার মানে যে তোমরা বুদ্ধির অভাব হবে সেটা তো কেউ বলবে না ভূমি দিদি। দেখেছো দাদু ভাই, দেখেছো তো তুমি, কাজল দুদিন এ বাড়িতে আসতে না আসতেই আমার সঙ্গে অপমানজনকভাবে কথা বলা শুরু করেছে। আরে ভূমি, এই কথাগুলো এখন বাদ দাও না। আমার তো মনে হয় যে আলোচনাটা আমরা করছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভূমি, তুমি বরং এখন কি হয়েছে কাকিমা? কি আমি বরং এখন এখান থেকে চলে যাব, তাই তো? বুঝেছি, আমি খুব ভালো করেই আমার বোঝা হয়ে গেছে সেটা। আমি এখন তোমাদের সব থেকে বেশি পর হয়ে গেছি। বেশ, চলে যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। যাব বললাম বলেই যাব ভাবলে নাকি? আমার আড়ালে কি কি কথা তোমরা বলছো তা শুনতে হবে না ভালো করে? আমে দুধে মিশে যাবে আর আঁটি গড়াগড়ি খাবে, তা তো আর চলতে দেব না আমি, তাই না? হ্যাঁ রে মিমি, ওই থানার অফিসার ওই ছেলেটাকে নিয়ে আর তোকে নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো কি সত্যি? আরে কি তুমি লজ্জা ভান করছো কেন? তোমাকে সব লজ্জা মানায় না। যা বলা স্পষ্ট করে বলো, পরিষ্কার ভাবে বলো। মিমি, আমাদের কাছে সত্যি কথাটা বলো, আমরা তোমাকে বাঁচাবার একটা পথ বের করতে পারি। হ্যাঁ, যাতে যাই হোক, বড়রা যতই তোমাকে বকাবকি করুক মানা, এরা তো সবাই তোমার নিজের লোক, কি না? হ্যাঁ শোনো না, তোমার কি বাবার সামনে কথাগুলো বলতে অসুবিধা হচ্ছে? তাহলে বরং না না, কিসের অসুবিধা? এখানেই বলবে, এখানেই বলবে ও। বলো। ও দিদি ভাই, কি হয়েছিল বলো না, খুলে বলো না, আমাদের আর অন্ধকারে রেখো না। মিমি, তুমি যদি ভুল করে থাকো আর বুঝে থাকো যে তুমি ভুলটা করে ফেলেছো, তাহলে কিন্তু তার প্রতিকার আছে। যে ঘটনাটা সত্যি, যেটা সত্যি হয়েছিল, তুমি মন খুলে সেই কথাগুলো বলো আমাদের। পুলিশ নাই বিশ্বাস করুক,
আমরা সবাই বিশ্বাস করবো মিমি। জীবনে জীবনে আমি একটাই ভুল করেছিলাম ছোট কাকি, ওই ছেলেটার ডাকে আমি সাড়া দিয়েছিলাম। কি হবে গো? সাড়া দিয়েছিল মানে? হ্যাঁ, মানেটা কি? সাড়া দিয়েছিল মানে? ওর সঙ্গে কি তুমি যোগাযোগ করতে? হ্যাঁ যে মা, ওর সাথে আমার অল্প কিছুদিনের জন্য একটা সম্পর্ক হয়েছিল। কিন্তু যখন আমি দেখলাম ওর সাথে আমার মিলবে না, তখন আমি সরে আসি। অল্প বয়সে এরকম একটা ভুল হতেই পারে মিমি, সেটা খুব একটা বড় কথা নয়। কিন্তু সেই ভুলটাকে তুমি ঠিক কতদূর নিয়ে গেছো সেটাই আমরা জানতে চাইছি। সোজা কথা বলো তো মিমি, সেদিন পুলিশ অফিসার যা যা বললেন সেই সব তথ্য কি তুমি তাকে দিয়েছো? হ্যাঁ, ঠিক হয়েছে, থাকো থাকো এখন মেয়ে ঘাড়ে করে সারা জীবন। জামাই তো ফের বিয়ে করলো বলে। মানে ওই অফিসার আমাদের যা যা বলেছেন তুমি অফিসারকে ঠিক তাই 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 কথাগুলো বলেছিলে? মানে তুমি জানো তো উনি আমাদের কি কি কথা বলেছিলেন? জানো তো এটা? জানি। জানি মানে কি জানো তুমি? না না, কি জানে ও? কি জানে ও? মারো মারো, মেরে ফেলো ওকে। এরকম কুলাঙ্গার মেয়ের আমার কোনো দরকার নেই। জানবো মরে গেছে, ও মরে গেছে। রোজ রোজ এই আপদকে তো আর দেখতে হবে না চোখের সামনে। মা, তাছাড়া কি বলবো বলো তো কাজু, কি বলবো? কোন বাবা মা তার মেয়ের এরকম কলঙ্ক দেখতে পারে বলো তো? কি বলবো আমি? তার মানে তুমি ওর সাথে এক রাত হোটেলে ছিলে, কিন্তু কোথা থেকে কি করে এই সুযোগ পেলে তুমি এ বাড়ি থেকে? কলেজের এক্সকারশনে একবার কলকাতার বাইরে গেছিলাম, সেখান থেকেই ওর সঙ্গে মিমি, এসব কথা কানে শোনাও পাপ, কানে শোনাও পাপ এসব কথা। এবার বাকি জীবন কি করবে তুমি? কি করবে বাকি জীবন? জুডো তো তোমার মতো নোংরা মেয়েকে ঘরে পর্যন্ত তুলবে না, কি করবে? বাজে জন্মপথ